আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি বিশেষ করে সেই সকল স্বামীদের জন্য যারা সত্যিই একটি শান্ত, সুখী ও বর্তময় দাম্পত্য জীবন চান। আজ আমরা আলোচনা করব এমন 10টি মারাত্মক ভুল নিয়ে, যেগুলো একজন স্বামী যদি তার স্ত্রীর সাথে করে, তাহলে সেই সংসারে প্রকৃত সুখ কখনোই স্থায়ী হতে পারে না। অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের কথাগুলো আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। ইসলামে বিয়ে শুধু একটি সামাজিক চুক্তি নয়, এটি একটি ইবাদত। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন জীবনসঙ্গী, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। কিন্তু প্রশ্ন হলো, এই শান্তি কেন অনেক সংসারে নেই? এর বড় একটি কারণ হলো স্বামীদের কিছু ভুল আচরণ। চলুন একে একে সেই ভুলগুলো জানি। 1. স্ত্রীকে উপেক্ষা করে চলা। প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর ভুল হলো স্ত্রীকে উপেক্ষা করা। অনেক স্বামী মনে করেন, বিয়ে হয়ে গেছে মানেই দায়িত্ব শেষ। স্ত্রীর অনুভূতি, কথা, কষ্ট এসব আর তেমন গুরুত্ব পায় না। স্ত্রী যদি কথা বলতে চায়, স্বামী ব্যস্ত। যদি মন খারাপ করে, স্বামী পাত্তা দেয় না। মনে রাখবেন, অবহেলা এমন একটি বিষ, যা ধীরে ধীরে ভালোবাসাকে মেরে ফেলে। যে স্ত্রী একদিন আপনার জন্য সব ছেড়ে এসেছে, তাকেই যদি আপনি উপেক্ষা করেন, তাহলে সে ভিতরে ভিতরে ভেঙে পড়ে। 2. তালাকের ভয় দেখানো। দ্বিতীয় মারাত্মক ভুল, কথায় কথায় তালাকের ভয় দেখানো। রাগ হলেই বলা, তালাক দিয়ে দেব, এই সংসার রাখবো না। এগুলো কি কোনো মুসলিম স্বামীর ভাষা হতে পারে? ইসলামে তালাক হালাল হলেও এটি আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল কাজ। বারবার তালাকের ভয় দেখালে স্ত্রীর মনে নিরাপত্তাহীনতা জন্মায়। সে আর আপনাকে বিশ্বাস করতে পারে না। যেখানে ভয় আছে, সেখানে কখনো ভালোবাসা টিকে না। 3. দ্বিতীয় বিয়ের হুমকি দেওয়া। তৃতীয় ভুল, দ্বিতীয় বিয়ের ভয় দেখানো। অনেক স্বামী রাগ হলে বা চাপ সৃষ্টি করতে বলে, আরেকটা বিয়ে করে নেব। ভাই, দ্বিতীয় বিয়ে ইসলামে জায়েজ, কিন্তু শর্তসহ। আর হুমকি হিসেবে ব্যবহার করা সম্পূর্ণ জুলুম। এই কথা একজন স্ত্রীর আত্মসম্মানকে চূর্ণ করে দেয়। যে নারী আপনাকে স্বামী হিসেবে মেনে নিয়েছে, তাকে ভয় দেখিয়ে কখনো সুখ পাওয়া যায় না। 4. সকলের সামনে অপমান করা। চতুর্থ ভুল, মানুষের সামনে স্ত্রীকে অপমান করা। আত্মীয়দের সামনে, বন্ধুদের সামনে, এমনকি সন্তানদের সামনেও অনেক স্বামী স্ত্রীকে ছোট করে কথা বলে। মনে রাখবেন, স্ত্রীর সম্মান মানে আপনার সম্মান। রাসূলুল্লাহ কখনো তার স্ত্রীদের অপমান করেননি। যে পুরুষ নিজের স্ত্রীর ইজ্জত রক্ষা করতে পারে না, সে কখনো প্রকৃত পুরুষ হতে পারে না। 5. স্ত্রীকে সময় না দেওয়া। পঞ্চম ভুল, স্ত্রীকে সময় না দেওয়া। অফিস, ব্যবসা, বন্ধু, মোবাইল, সব কিছুর জন্য সময় আছে, কিন্তু স্ত্রীর জন্য নেই। স্ত্রী শুধু টাকা চায় না, সে চায় আপনার উপস্থিতি, আপনার কথা, আপনার মনোযোগ। দিনের শেষে 10 মিনিট মন খুলে কথা বলা, এটাই অনেক বড় ভালোবাসা। সময় না দিলে ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়। 6. স্ত্রীর উপর সব কিছু চাপিয়ে দেওয়া। ষষ্ঠ ভুল, সব দায়িত্ব স্ত্রীর উপর চাপানো। সংসার, সন্তান, আত্মীয়, অতিথি, সব কিছুর দায়িত্ব শুধু স্ত্রীর? ইসলাম স্বামীকে দায়িত্বশীল হতে শিখিয়েছে। স্ত্রী আপনার দাসী নয়, সে আপনার সঙ্গী। সহযোগিতা না করলে ভালোবাসা দাবি করার অধিকার নেই। 7. কথায় কথায় দোষ ধরা। সপ্তম ভুল, সব সময় দোষ ধরা। যাই করুক, সেটাই ভুল। এই অভ্যাস স্ত্রীর আত্মবিশ্বাস ধ্বংস করে দেয়। রাসূল বলেছেন, মুমিন তার স্ত্রীকে ঘৃণা করবে না। ভুল ধরার আগে তার ভালো দিকগুলো দেখুন। 8. অন্যের জন্য স্ত্রীর সাথে ঝগড়া করা। অষ্টম ভুল, অন্য মানুষের কারণে স্ত্রীর সাথে ঝগড়া করা। মা, বোন, আত্মীয়, বন্ধু, কারো কথায় স্ত্রীর উপর রাগ ঝাড়া। স্বামী হিসেবে আপনার দায়িত্ব হলো ন্যায়বিচার করা, আগুনে ঘি ঢালা নয়। অন্যের কথা শুনে সংসার ভাঙা খুব সহজ, গড়া খুব কঠিন। 9. বারবার দোষারোপ করা। নবম ভুল, সব কিছুর জন্য স্ত্রীকে দায়ী করা। নিজের ব্যর্থতা, রাগ, সমস্যার দোষ স্ত্রীর ঘাড়ে চাপানো। একজন স্ত্রী বিচারক নয়, সে আপনার সহযাত্রী। দোষারোপ নয়, সমাধান খোঁজাই একজন প্রকৃত স্বামীর কাজ। 10. স্ত্রীর আত্মীয়দের সাথে বিরক্ত বোধ করা। দশম এবং শেষ ভুল, স্ত্রীর আত্মীয়দের অপছন্দ করা বা বিরক্ত হওয়া। যেমন আপনি আপনার পরিবারকে ভালোবাসেন, স্ত্রীও তার পরিবারকে ভালোবাসে। অকারণে তাদের অপমান করলে স্ত্রীর হৃদয় কষ্ট জমে। সম্মান দিলে সম্মান ফিরে আসে।
প্রিয় ভাই, স্ত্রী আপনার জান্নাতে যাওয়ার রাস্তা হতে পারে, আবার জাহান্নামের কারণও হতে পারে। সুখী সংসার গড়ে ওঠে ভালো ব্যবহার, ধৈর্য আর দায়িত্ববোধের মাধ্যমে। আজ থেকেই নিজেকে প্রশ্ন করুন, এই 10টি ভুলের কোনটি আমি করছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম স্বামী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি উপকারী মনে হয়, লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।